respected elders, welcome back to our channel Mission Unity। তো আমরা কন্টিনিউয়াস ওয়েতে যে গ্রামারের ক্লাসগুলো করছিলাম, আমাদের ডিগ্রি, আমাদের অ্যাডজেক্টিভ কি, অ্যাডজেক্টিভের ডিগ্রি কয় প্রকার কি কি, সেগুলো আমরা আগের ক্লাসে দেখেছিলাম। তো দেখে নেব আজকে আমরা যে যে বিভিন্ন ডিগ্রিগুলো আমাদের রয়েছে, অর্থাৎ পজিটিভ ডিগ্রি থেকে কম্পারেটিভ ডিগ্রি, কম্পারেটিভ ডিগ্রি থেকে সুপারলেটিভ ডিগ্রি, এদের ট্রান্সফর্ম করার বেশ কিছু নিয়ম। তো দেরি না করে চলুন শুরু করা যাক। তো আমাদের ডিগ্রির যে চেঞ্জ আছে, অর্থাৎ পজিটিভ থেকে কম্পারেটিভ অ্যান্ড তারপর সুপারলেটিভ করার বেশ কিছু রুলস আজকে আমরা জানব। আমাদের যে ফার্স্ট রুল আছে, সাধারণত পজিটিভ ডিগ্রির সাথে ER যোগ করে কম্পারেটিভ ডিগ্রি এবং EST যোগ করে সুপারলেটিভ ডিগ্রি করা হয়। অর্থাৎ বেশ কিছু কমন ওয়ার্ড যেগুলো পজিটিভ থেকে কম্পারেটিভ করতে গেলে ER এবং সুপারলেটিভ করতে গেলে EST যোগ করতে। তো এরকম বেশ কিছু ওয়ার্ড যেগুলো নর্মালি ER এবং EST যোগ করে কম্পারেটিভ এবং সুপারলেটিভ করা হয়, যেমন বোল্ড, বোল্ডার, বোল্ডেস্ট, ওল্ড, ওল্ডার, ওল্ডেস্ট, ক্লেভার, ক্লেভারার, ক্লেভারেস্ট, কাইন্ড, কাইন্ডার, কাইন্ডারেস্ট, VER, ER, ক্লেভারার, পোর, পোরার, পোরেস্ট। এরকম আরো বেশ কিছু ওয়ার্ড আছে যেগুলো ER যোগ করে কম্পারেটিভ এবং EST যোগ করে সুপারলেটিভ করা হয়। আরো বেশ কিছু ওয়ার্ড রিচ, সফট, হার্ড, এটসেট্রা, আরো বেশ কিছু ওয়ার্ড আছে নর্মালি যেগুলো ER যোগ করে কম্পারেটিভ এবং EST যোগ করে সুপারলেটিভ করা হয়। নোট করে রাখবো যে আমরা বললাম ওল্ড, ওল্ডার, ওল্ডারেস্ট, তাই তো? কিন্তু আমরা একটা জিনিস মনে রাখবো যে যখন পারিবারিক অর্থে কাউকে বড় বোঝাবে, পারিবারিক অর্থে বড় বোঝাবে, তখন ওল্ড থেকে ওল্ডার করব না, এল্ডার করব, সুপারলেটিভে করব এল্ডেস্ট। এটা আমাদের খেয়াল রাখতে হবে। নর্মালি ওল্ড, ওল্ডার, ওল্ডেস্ট হয়, কিন্তু যদি পারিবারিক অর্থে কাউকে বড় বোঝায়, অর্থাৎ আমার এল্ডার ব্রাদার, তো সেক্ষেত্রে কিন্তু ওই যে এল্ডার, এল্ডার কিন্তু আমাদের ওল্ডের কম্পারেটিভ ডিগ্রি, সেক্ষেত্রে আমরা ওল্ড থেকে এল্ডার, এল্ডেস্ট করব। আমরা বললাম কি যে পজিটিভ ডিগ্রির পর নর্মালি ER যোগ করে কম্পারেটিভ এবং EST যোগ করে সুপারলেটিভ হয়, কিন্তু বেশ কিছু ওয়ার্ড যেগুলো শেষে আর থাকে, শেষের লেটারটি যদি আর থাকে, সেক্ষেত্রে শেষের লেটারে যদি আমাদের ই থাকে, মাফ করবেন, শেষের লেটার যদি ই থাকে, তাহলে সেক্ষেত্রে আমরা অনলি আর যোগ করে কম্পারেটিভ এবং EST না করে, যেহেতু আমাদের রয়েছে, অনলি ST যোগ করে সুপারলেটিভ ডিগ্রি করব। বেশ কিছু এরকম এক্সাম্পল কি হতে পারে? এবেল, ABLE, লাস্ট লেটার মধ্যে ই আছে, তো আমি ABLE আবার ডাবল ই দেব না, এই যে এর পর জাস্ট আর যোগ করে আমরা কম্পারেটিভ করব এবং ABLEREST করে আমরা
সুপারলেটিভ করব। দেখো এরকম আরো বেশ কিছু ওয়ার্ড যেগুলো শেষে ই থাকবে, যেমন ব্রেভ, নোবেল, এটসেট্রা। অর্থাৎ যেগুলোটি শেষে আমাদের লাস্ট লেটারটি ই থাকবে, সেগুলো কিন্তু আমরা কম্পারেটিভ করতে জাস্ট আর এবং সুপারলেটিভ করতে জাস্ট এসটি যোগ করব। ওকে, নেক্সট রুল আমরা দেখে নেব। এরপর আমরা 3 নাম্বার রুল সম্পর্কে জানব। 3 নাম্বার রুলস ভালো করে খেয়াল করতে হবে আমাদের। যদি কোনো একটি অ্যাডজেক্টিভ, সেই অ্যাডজেক্টিভের শেষের লেটারটি যদি আমাদের কনসোনেন্ট হয় এবং কনসোনেন্টের ঠিক আগে লেটারটি, অর্থাৎ শেষের লেটারটির ঠিক আগে লেটারটি যদি আমাদের ভাওয়েল হয়, সেক্ষেত্রে কি করব? অর্থাৎ একটা ওয়ার্ড যদি আমি ধরে নিই, বিগ, অর্থাৎ বড়, এটা একটা অ্যাডজেক্টিভ। তো শেষ লেটারটি আমাদের কনসোনেন্ট এবং কনসোনেন্টের ঠিক আগে আই আছে, অর্থাৎ ভাওয়েল আছে। সেক্ষেত্রে আমরা কম্পারেটিভ এবং সুপারলেটিভ করতে গেলে আমরা কি করব, চলুন খেয়াল করি। তো আমরা একটু রুলসটা লিখে নিই। তার আগে লেটারটি ভাওয়েল থাকে, তাহলে শেষের লেটারটি দুবার ইউজ হয়ে ইয়ার যোগ করে কম্পারেটিভ এবং ইএসটি যোগ করে সুপারলেটিভ করতে হয়। অর্থাৎ আমাদের নর্মাল রুলস যেটা, অর্থাৎ ইআর যোগ করে কম্পারেটিভ এবং ইএসটি যোগ করে আমাদের সুপারলেটিভ, সেটাই আমাদের মনে রাখতে হবে। একটা কথা শুধু আমাদের মনে রাখতে হবে, যদি লাস্ট লেটারটি আমাদের কনসোনেন্ট হয় এবং তার আগে যদি ভাওয়েল হয়, তাহলে এটা লাস্ট যে লেটারটি আছে সেটা দুবার ইউজ হবে। তারপর যেমন আমরা নর্মাল রুলস জানি যে ইআর যোগ করে কম্পারেটিভ এবং ইএসটি যোগ করে সুপারলেটিভ হবে। অর্থাৎ এটা কম্পারেটিভ করলে কি হবে, বিআই ডাবল জি ইআর, বিগার। আর সুপারলেটিভ করলে বিআই ডাবল জি ইএসটি, বিগেস্ট, ফ্যাট। ডাবল টি হয়ে যাবে, দেন ইয়ার যোগ হবে সুপারলেটিভে, ডাবল টি হয়ে যাবে, দেন ইএসটি যোগ হবে। বিগ, ফ্যাট, স্যাড, শেষেরটা কনসোনেন্ট, খেয়াল করবো আমরা, ঠিক তার আগেরটা ভাওয়েল। তাহলে ডাবল ডি ইআর, স্যাডার, স্যাডেস্ট। তো এরকম আরো যে সমস্ত ওয়ার্ডগুলো আছে আমরা জাস্ট খেয়াল রাখবো যে শেষের লেটারটি আমাদের কনসোনেন্ট এবং তার ঠিক আগে লেটারটা যদি ভাওয়েল হয়, তো শেষের কনসোনেন্টটি দুবার ইউজ হবে এবং তারপর নর্মাল যা রুল, ইয়ার যোগ করে কম্পারেটিভ এবং ইএসটি যোগ করে সুপারলেটিভ করতে হবে। চলো নেক্সট রুল আমরা রুলস 4টা একটু জেনে নেব। রুলস 4 কি, কোন একটা অ্যাডজেক্টিভ তার শেষ লেটারটি যদি আমাদের ওয়াই হয়, শেষ লেটারটি যদি আমাদের ওয়াই এবং ওয়াই এর জাস্ট আগেরটা যদি আমাদের কনসোনেন্ট থাকে, বি ইউ এস ওয়াই, তো সেক্ষেত্রে আমাদের কম্পারেটিভ এবং সুপারলেটিভ করতে গেলে কি করব, রুলসটাকে লিখে নিই। এবং তার আগে যদি কনসোনেন্ট থাকে, সেক্ষেত্রে ওয়াই টি আই হয়ে যাবে, এবং নর্মাল রুলস অনুযায়ী ইয়ার যোগ করে কম্পারেটিভ এবং
ইএসটি যোগ করে সুপারলেটিভ হবে। অর্থাৎ এটা যদি খেয়াল করি, লাস্ট লেটারটিতে আমাদের ওয়াই আছে, ওয়াই এর জাস্ট আগেরটা আমাদের কনসোনেন্ট আছে, সেক্ষেত্রে এই রুলসটা প্রযোজ্য হবে। তো কি হবে, বি ইউ এস ওয়াই আর লিখবো না, ওয়াই এর পরিবর্তে আমরা আই লিখবো। নেক্সট আমাদের নর্মাল রুলস অনুযায়ী ইয়ার যোগ করে হয়ে গেল ভিজিয়ার, বি ইউ এস আই ইয়ার, যেটা আমাদের কম্পারেটিভ, এবং সুপারলেটিভে বি ইউ এস ওয়াইটা না হয়ে আই দেন ই এস টি, ভিজিয়াস। ওয়ার্ড ইজি বা হেভি, ইজি ই এ এস ওয়াই, লাস্ট লেটারের মধ্যে কি আছে ওয়াই এবং জাস্ট আগেরটা আমাদের এস অর্থাৎ কনসোনেন্ট। হেভি লাস্ট লেটারটি ওয়াই, জাস্ট আগেরটা ভি কনসোনেন্ট। সব এই রুলসটাই ফলো করবে। ই এ এস আই ই আর, ইজিয়ার, ই এ এস আই ই এস টি, ইজিয়েস্ট। হেভি এইচ ই এ ভি আই ইয়ার, হেভিয়ার, এইচ ই এ ভি আই ই এস টি, হেভিয়েস্ট। তো নেক্সট রুল আমরা দেখে নেব। আমরা কি বললাম যে শেষ লেটারটি যদি ওয়াই থাকে, আবারও একটা কথা বলি, শেষ লেটার যদি ওয়াই থাকে এবং তার আগে কনসোনেন্ট না হয় যদি ভাওয়েল হয়, তো যেমন একটি ওয়ার্ড গ্রে, জি আর ই ওয়াই, লাস্ট লেটারটি আমাদের ওয়াই আছে, জাস্ট আগেরটি আমাদের ভাওয়েল আছে, সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে ওয়াইটা আর আই এর পরিবর্তন হবে না, ওয়াই থেকে যাবে এবং তারপর নর্মাল যা রুলস ইয়ার যোগ হবে এবং সুপারলেটিভ করতে গেলে ইএসটি যোগ হবে। তো খেয়াল করব, জি আর ই ওয়াই, গ্রে থেকে জি আর ই আই আর কখনই করবো না, ওয়াই রাখবো, দেন ইয়ার জি আর ই ওয়াই ইএসটি। তো এরকম যে সমস্ত ওয়ার্ডগুলো আমরা চোখের সামনে পাবো সেগুলো খুব ভালো করে যত্নে খেয়াল করবো যে ওয়াই এর ঠিক আগেরটা আমাদের কি রয়েছে, কনসোনেন্ট নাকি ভাওয়েল। কনসোনেন্ট থাকলে অ্যাজ ইউজুয়াল ওয়াইটা উঠে গিয়ে আই হবে, তার সঙ্গে ইআর এবং ইএসটি যোগ হবে। আর যদি কনসোনেন্ট না থাকে তো ভাওয়েল থাকলে যেমনটি রয়েছে আমাদের অ্যাডজেক্টিভ, তার সাথে ইয়ার যোগ করে কম্পারেটিভ এবং ইএসটি যোগ করে আমরা বলে রেখে নেব। আচ্ছা, আমরা একটা ওয়ার্ড নিয়েছিলাম বিগ, বিগটা আমরা কম্পারেটিভ করতে গিয়ে কি করেছিলাম না, এই জিটা ডাবল করেছিলাম, দেন ইয়ার যোগ করে কম্পারেটিভ করেছিলাম। সুপারলেটিভ করতে কি করেছিলাম, অ্যাজ ইউজুয়াল জিটা আমি ডাবল করেছিলাম, দেন ইএসটি যোগ করেছিলাম। তার কারণ রুলসে আমি কি বলেছিলাম, রুলসে আমি বলেছিলাম যদি শেষের লেটারটি কনসোনেন্ট হয় এবং তার ঠিক আগেরটি যদি ভাওয়েল হয়, তো সেই ক্ষেত্রে শেষের লেটারটি দুবার ইউজ হবে, তারপর যেমন ইয়ার যোগ করে কম্পারেটিভ হয়, কম্পারেটিভ হবে, এবং যেটা ডাবল জি হবে এবং ইএসটি যোগ করে সুপারলেটিভ হবে। কিন্তু এবার খেয়াল রাখতে হবে, যদি শেষের লেটারটি কনসোনেন্ট থাকে এবং তার আগে দুটি ভাওয়েল থাকে, সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে শেষের কনসোনেন্টটি দুবার ইউজ হবে না, যেমনটি নর্মাল রুল, অর্থাৎ ইয়ার যোগ করে কম্পারেটিভ এবং ইএসটি যোগ করে সুপারলেটিভ হবে। তাহলে কি বলছি, শেষের লেটারটি যদি কনসোনেন্ট হয় এবং তার আগে একটা ভাওয়েল না হয়ে যদি দুটো ভাওয়েল হয়, সেক্ষেত্রে কিন্তু আর ডাবল কনসোনেন্টটি দুবার কিন্তু আমরা ইউজ আর করবো না, যেমনটি নর্মাল রুলস অর্থাৎ ইয়ার যোগ করে কম্পারেটিভ এবং ইএসটি যোগ করে সুপারলেটিভ হয় তেমনই করবো। তো আমাদের মনে হতে পারে এরকম ওয়ার্ড আমাদের কি আছে, তো আমরা দেখে নেবো সেরকম ওয়ার্ড, যেমন কুল, শেষ লেটারটি আমাদের কনসোনেন্ট এবং তার ঠিক আগের দুটো আমাদের ভাওয়েল, সেক্ষেত্রে আমি ডাবল এল আর কখনোই দেব না, এল দিয়ে ইয়ার, এল এর পর আর এল আমি কখনোই দেব না, ইএসটি। ওকে, তো নেক্সট রুলস আমরা দেখে নেব। এবার বেশ কিছু অ্যাডজেক্টিভ আছে
বা বেশ কিছু ওয়ার্ড আছে যেগুলো আমরা একটা সিলেবলে না, যেগুলো আমাদের দুটো সিলেবল বা তিনটে সিলেবল অর্থাৎ উচ্চারণযোগ্য। অর্থাৎ আমরা যে বলছি বিজি, বিজিটাকে কেটে কি আর আমি বলতে পারছি ভিজি, এরকম না, ভিজি ওয়ান সিলেবল, এটা একটা ওয়ান সিলেবল যুক্ত ওয়ার্ড, ওয়ান সিলেবল যুক্ত ওয়ার্ড। এবার ডাবল সিলেবল বা দুটো সিলেবল যুক্ত ওয়ার্ড কি হতে পারে না, ডিউটিফুল বা বিউটিফুল, এটাকে আমি ভাঙতে পারি, বিউটি আর ফুল দুটো ওয়ার্ডে আমরা ভাঙতে পারি, বিউটিফুল, সেটা যোগ হয়ে কি হয়েছে বিউটিফুল। তো দুটো সিলেবল, একটা সিলেবল আর একটা সিলেবল। তো এরকমই যে সমস্ত অ্যাডজেক্টিভ যারা ওয়ান সিলেবলের বেশি সিলেবল যুক্ত অর্থাৎ বি সিলেবল বা টি সিলেবল যুক্ত, সেই সমস্ত ওয়ার্ডগুলোর ক্ষেত্রে কম্পারেটিভ এবং সুপারলেটিভ করতে গিয়ে আমরা কম্পারেটিভে মোর যোগ করে কম্পারেটিভ করব এবং মোস্ট যোগ করে সুপারলেটিভ করব। যেমন আমরা বললাম বিউটিফুল, ডাবল সিলেবল যুক্ত আমরা ওয়ার্ড দেখি সেটা মোর যোগ করে কম্পারেটিভ করব এবং মোস্ট যোগ করে সুপারলেটিভ করব। বিউটিফুল হলো বিউটিফুল, মোর বিউটিফুল, মোস্ট বিউটিফুল। Grateful, more grateful, most grateful. Careful, more careful, most careful. তো আমরা জাস্ট একটু খেয়াল করবো যে সিলেবলটা আমাদের যদি ডাবল সিলেবল হয় বা তার থেকে বেশি সিলেবল যুক্ত হয় তো সেক্ষেত্রে আমরা মোর যোগ করে কম্পারেটিভ এবং মোস্ট যোগ করে সুপারলেটিভ করব। তো এরপর আমরা নেক্সট রুল সম্পর্কে দেখে নেব। এরপর আমাদের বেশ কিছু ওয়ার্ড বা অ্যাডজেক্টিভ রয়েছে যেগুলোর ক্ষেত্রে কিন্তু কোনো রুলস হয় না, কোনো রুলস হয় না, আমাদের সেগুলো মুখস্থ করতে হবে, দেন সেটা পজিটিভ কম্পারেটিভ সুপারলেটিভ করতে হবে। এক্ষেত্রে কিন্তু কোনো রুলস আমরা ফলো হচ্ছে এমনটা দেখবো না। যেমন গুড, আমরা জানি বেটার বলি, কারোর থেকে ভালো সেটাকে আমরা বেটার বলি, সব থেকে ভালো তাকে আমরা বলি বেস্ট। তেমন ঠিক উল্টোটা ব্যাড, ওর্স, WORSE, WORST, ওর্স্ট মানে সব থেকে খারাপ। তো এরকম বেশ কিছু ওয়ার্ড আছে। যেমন আরেকটা ওয়ার্ড যদি আমরা বলি লিটিল, যেটা কম্পারেটিভ করলে লেস, LESS এবং LEAST, লিস্ট মানে সব থেকে কম, LEAST লিস্ট মানে সব থেকে কম। তো বেশ কিছু ওয়ার্ড আমাদের বা অ্যাডজেক্টিভ আমাদের রয়েছে যেগুলো কম্পারেটিভ এবং সুপারলেটিভ করতে কোনো রুলস হয় না, যেগুলোকে আমাদের সম্পূর্ণ মুখস্থ করে নিতে হবে। গুড, বেটার, বেস্ট, ব্যাড, ওর্স্ট, লিটিল, লেস, লেস্ট এবং কোনগুলো সেই সমস্ত ওয়ার্ড যাদের কোনো রুলস হয় না সেগুলো কিন্তু আমাদের খুব ভালো করে খেয়াল রাখতে হবে। ভিউয়ার্স, আমাদের আজকের ভিডিও এত দূরই। তো যদি আমার এই ক্লাসগুলো কোনো কাজে দেওয়া থাকে আপনাদের, তো কাজে লেগে থাকে, তো এটা একটু শেয়ার করবেন আর আমাদের চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন আর পাশে থাকা যে বেল আইকনটি থাকবে সেটা একটু প্রেস করে দেবেন।